আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আমি অর্জুনা প্রসাদ। আজ আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি 2PTJS প্রোগ্রামিংয়ের নতুন কোর্স, যা আমি শুরু করেছিলাম। তা ছিল পাইথন প্রোগ্রামিং ফর কিডস। তো অ্যাকচুয়ালি আমরা পাইথন প্রোগ্রামিং ফর কিডসের দ্বারা আমরা কি বুঝেছি এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে ইটস ইজি টু প্রিন্ট এনি কাইন্ড অফ প্রোগ্রাম অর স্ট্রিং বা ওয়ার্ডস, মানে আপনি যে কোনো শব্দ দ্বারা আপনি একটি প্রোগ্রাম আউটপুট দিতে পারেন, এবং যা আপনার দরকার লাগবে তা হচ্ছে আইডি কিংবা ইন্টারনেটের যে কোনো আইডি, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অথবা এক ধরনের সফটওয়্যার অনেক ক্ষেত্রে, যা দ্বারা আপনি পাইথন প্রোগ্রামিং অনেক সহজে শিখতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি, আজকে আমরা শিখবো অ্যাকচুয়ালি যে টপিকটা, তা হলো স্ট্রিং কনক্যাটেনেশন। তো অ্যাকচুয়ালি স্ট্রিং কনক্যাটেনেশন দ্বারা কি বোঝানো হয়? স্ট্রিংকে কেটে ভেঙে কিংবা সাজিয়ে গুছিয়ে একত্রীকরণ প্রক্রিয়াই হলো হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন। তাহলে আসুন আজকের লেসনটি আমরা জানি। এর জন্য আপনাকে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড, কিংবা আপনি যে কোনো ধরনের আইডি যেমন অ্যাটম অথবা অথবা অন্য ধরনের আইডি আপনি পাবেন নেটে সার্চ দিলে। সেগুলো থেকে আপনি সহজেই একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টাল প্রোগ্রাম বানাতে পারবেন। আমি এখানে ইউজ করছি VS কোড, বিকজ মাইক্রোসফটের ভিএস কোডটি খুবই সাফিসিয়েন্টলি আপনাকে আউটপুট দেয়, অ্যান্ড অনেক ইজি টু ওয়াচ, ফ্রি টু কোড এবং ওপেন সোর্স হিসেবে কাজ করে। তো আজকে আমরা যেহেতু যাচ্ছি শেখার জন্য, তো আজকে আমরা শিখছি স্ট্রিং কনক্যাটেনেশন। এর জন্য আপনি সর্বপ্রথম ভিএস কোডটি ওপেন করবেন এবং টাইমলাইন কিংবা আপনার যে কোনো পছন্দনীয় ফোল্ডারে আপনি ক্লিক করবেন। আমি আমার কোডেফে ক্লিক করলাম এবং এই ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডারে আমি পিএফকে রাখলাম। তো পিএফকে সাব ফোল্ডারে আমি যদি লিখি যে কনক্যাটেনেশন ডট পাই, একটু সমস্যা হচ্ছে, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, কনক্যাটেনেশন ডট পাই, তাহলে আমাদের পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেল। সো বলা সব কিছু এখন হাতের মুঠোয়। এখন আমাদের জাস্ট শিখতে হবে কিভাবে অ্যাকচুয়ালি আমরা প্রিন্ট করব কনক্যাটেনেশনটা কি। তো আমি যদি এখন লিখি এ হচ্ছে আই, বি হচ্ছে লাভ, আপনি এই উদ্ধরণ চিহ্নের ভিতরে অ্যাকচুয়ালি বিভিন্ন স্ট্রিং ক্রিয়েট করছেন, তাই একে স্ট্রিং কনক্যাটেনেশন বলা হয়ে থাকে। অ্যান্ড দেন আপনি যদি সিতে এটা লিখেন যে সি ইজ ইকুয়াল টু প্রোগ্রামিং, আই উড লাইক টু সে দ্যাট এখানে কিন্তু আমরা কোনো স্পেস নেই নাই। তো সর্বপ্রথম কোনো স্পেস না নিয়ে আমরা কিভাবে আমরা কি অ্যাকচুয়ালি প্রিন্ট আউট পাচ্ছি কিংবা আউটপুট পাচ্ছি। আর যেহেতু আমরা আউটপুট পেতেই যাচ্ছি, সবার আগে বলে রাখি প্রোগ্রামিং হচ্ছে আউটপুটের একটি সুবিন্যস্ত প্রক্রিয়া। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, তবে আপনাকে সাজানো গুছানো এবং আউটপুটের উপর ডিপেন্ড করে আপনাকে প্রোগ্রামিংটা শিখতে হয়। তো এর জন্য আপনাকে প্রোগ্রামিং শেখার জন্য আউটপুটের উপর ডিপেন্ড থাকতে হবে অনেকটা না, সবচেয়ে বেশি আপনাকে যদি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় তা হচ্ছে আউটপুট। আচ্ছা, তো এখন আমরা এটা প্রিন্ট করি। প্রিন্ট এ লিখলাম, এরপর প্লাস চিহ্ন দিবেন, বি লিখলাম, এরপর প্লাস চিহ্ন দিবেন, সি লিখলাম। তো এখন আমি কিভাবে এটাকে রান করব, তার জন্য আপনি একটি কম্পাইলার এক্সটেনশনস থেকে, যেমন এখানে দেখা যাচ্ছে এক্সটেনশনস, আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশনস এখান থেকে কিনতে পারেন কিংবা ডাউনলোড করতে পারেন। এগুলো ফ্রি ওপেন সোর্স, তাই কেনা লাগবে না। এখানে অ্যাটমের কি ম্যাপ আছে, এখানে আছে বিভিন্ন ধরনের কোড স্নিপেটস, এগুলো ইউজ করে আপনি আপনার প্রোগ্রামিং এনভায়রনমেন্টটাকে আরও সুন্দর বানাতে পারবেন। বাট আমি এটাকে কিপিং ইট সিম্পল, এবং এই হিসেবেই আমি এটাকে রান করছি। তো এখন যদি আমরা রান পাইথন ফাইল, দেখছেন এখানে একটি প্রম্পট আছে, প্রম্পটে লেখা উঠেছে যে রান পাইথন ফাইল। এটা হচ্ছে কম্পাইলারটা, যেটা পাইথন ফাইলটাকে অ্যাকচুয়ালি সব স্ট্রিংগুলোকে একসাথে নিয়ে রান করবে। তো দ্যাট ইজ কল্ড কম্পাইলিং। আর ইন্টারপ্রিটিং থাকলে, এটা লাইনে লাইনে
কম্পাইলিংয়ের সাথে ইন্টারপ্রেটিং হয় লাইনে লাইনে, যেমন এ এর আই লাইনটা, বি এর লাভ লাইনটা, সি এর প্রোগ্রামিং লাইনটা অ্যাকচুয়ালি কী করে, লাইনে লাইনে এটাকে সুবিন্যস্ত করে এবং জানে যে অ্যাকচুয়ালি এটা কোনো প্রোগ্রামিংয়ের ধারাকে মিল করছে কিনা। তো আমরা আমরা অ্যাকচুয়ালি এখন এটাকে কম্পাইল করি, তারই সাথে এটা ইন্টারপ্রেটও হয়ে যাবে। তো কম্পাইল করা গেল, আর আমাদের টার্মিনাল এখানে দেখতে পাচ্ছেন ওইটাতে আউটপুট আসবে, একটু সময় নিচ্ছে, তো আমরা অপেক্ষা করি। এই যে আউটপুটটা এসে গেল, আই লাভ প্রোগ্রামিং, কিন্তু এখানে কোনো স্পেস নেই। তো আমাদেরকে এটা পছন্দ হচ্ছে না, কেন স্পেস নেই? স্পেস না থাকলে আমরা কিভাবে এটাকে সুন্দর ভাষায় লিখতে পারবো যে আই লাভ প্রোগ্রামিং? তো এর জন্য আপনাকে যে কোনো অংশে একটু স্পেস নিতে হবে। তো আমি লাভের আগে এবং পরে স্পেস নিলাম, এখন আমি এটাকে প্রিন্ট আউট করলাম, অ্যান্ড আই লাভ প্রোগ্রামিং ইজিলি বোঝা যাচ্ছে। আর এভাবে আমরা শিখে গেলাম স্ট্রিং কনক্যাটেনেশন, যা বাচ্চাদের জন্য একবারে ইজি। আপনাকে যা করতে হবে শুধু স্ট্রিং নিতে হবে এবং যোগ করে প্রিন্ট করতে হবে। তো আজকের জন্য জাস্ট এতটুকুই, আশা করি সকলেই আমাদের লেসনটা বুঝেছেন। আর এটা এই লেসনটা এবং এই কোর্সটা যাদের উপর ডিপেন্ড করছে তারা হলো আমার মার পায়েল টিচিং গাইড, আমাদের ফেসবুক পেজ আছে, ওইটাতে গিয়ে লাইক দিয়ে আসবেন পায়েল টিচিং গাইডের। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধারা বোঝানো হয়েছে লেখার মাধ্যমে, যাতে আপনারা ইজিলি লেসনটা বুঝতে পারেন। পাইথন প্রোগ্রামিং, প্রোগ্রামিং ফর কিডস। এছাড়াও আমি ধন্যবাদ জানাই প্রিসিলাকে, প্রিসিলা নিউ ইয়র্ক ইঙ্ক, যার ইউটিউব চ্যানেল। ও সেই ব্যক্তিকে, সেই মেয়েটাকে, বিকজ প্রিসিলা আপু আমাকে অনেক হেল্প করেছে বিভিন্ন জায়গায় আমার লেসন্সগুলো বোঝার জন্য এবং আমাকে অ্যাজ আ প্রোগ্রামার ডেভেলপ করার জন্য। সো এর জন্য প্রিসিলাকে অনেক অনেক ভেরি 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 থ্যাঙ্কস। সো আপনারা ওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে সবসময় থাকবেন আশা করি। এবং আমাদের পেজটাও লাইক দিয়ে আসতে পারেন, পায়েল টিচিং গাইড। ওইটাতে আমার ফুল কোর্সটা আমি বর্ণনার সাথে বুঝিয়ে দিয়েছি। আর এছাড়াও আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বিভিন্ন লেসন্স দ্বারা আমি বুঝিয়ে দিব অ্যাকচুয়ালি কীভাবে প্র্যাকটিক্যাল লেসনের মাধ্যমে কিভাবে আপনাকে কোড করতে হবে। সো ধন্যবাদ, আজকের জন্য কেবল এতটুকুই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাহে রমজানের অনেক বড় আর অনেক বেশি 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 শুভেচ্ছা।